একদিন পরও সন্ধান মেলেনি রাজশাহীর তানোরের গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদের। ৪০ ফুট খনন শেষ হওয়ার পর এখন নতুন করে আরও ১০০ থেকে ১৫০ ফুট খননের পরিকল্পনা ফায়ার সার্ভিসের। স্থানীয়রা বলছেন, প্রকৌশল ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে খনন কাজে বিঘ্ন ঘটছে, যার ফলে শিশুটিকে এখনও উদ্ধার করা যায়নি। থাকলে আরো তাড়াতাড়ি কাজ হতো। বিদেশে যেভাবে কাজ করে তাড়াতাড়ি দেশও হইতো, ওইভাবে তাড়াতাড়ি থাকলে এতক্ষণ টাইম লাগে এই সামান্য 30 ফিট গর্তের ভিতরে। আপনাদের ঢাকা শহরে বা বিভিন্ন বড় বড় শহরে যে প্রযুক্তিতে কাজ করা হয় সেসব যন্ত্রপাতি এখানে নাই। সাধারণভাবে যেগুলো আছে এগুলো কাজ করতে ওই জন্য দেরি হইতেছে আর কি। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। বিরতিহীনভাবে 3টি এক্সকাভেটর দিয়ে চলছে খনন কাজ, তবে উদ্ধার অভিযান কখন শেষ হবে তা বলতে পারছে না ফায়ার সার্ভিস। উদ্ধার কাজের সমাপ্তির সময়টা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো না। আপনারা দেখছেন যে পাশে একটা পুকুর রয়েছে, সেই আমরা এই পুকুরের পানিটা যাতে এই যে গর্তগুলো করতেছি আমরা এই গর্তের ভিতর যেন না আসে এই দিকে আমাদেরকে একটু সজাগ থাকতে হচ্ছে। আর আস্তে আস্তে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। সন্তানের এমন পরিস্থিতিতে বারবার মূর্ছা যাচ্ছেন সাজিদের মা। আকুতি একটাই, শিশুটিকে জীবিত ফিরে পাওয়া। দেখছি ওই গর্তের ভিতর থেকে আমার বাচ্চা আমাকে ডাকিছে, মা 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 করে ডাকিছে বাচ্চা আমার ভিতরে থেকে। আমি শেষ সময় আমার খেয়াল ছিল না, আমার বাচ্চাকে আমি ছাড়িয়ে দিছি, যেখানে গর্ত আছে আমি এটা খেয়াল করিনি, আমার খেয়ালই নাই। আমি চলে গেছি, আমিও তো পড়তে পারতাম কিন্তু আমি তো পড়িনি। বুধবার রাজশাহী তানোর উপজেলার কোয়েলহাট এলাকায় মা রুনা খাতুনের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফেরার পথে গভীর নলকূপের পাইপে পড়ে যায় 2 বছর বয়সী সাজিদ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।